Travel is the ultimate reset button. Every new horizon shifts your lens, turning a temporary change of scenery into a lasting mental renewal. গুড মর্নিং ফ্রম মাল্টা। কফি হাতে বেলকনিতে দাঁড়িয়ে ভূমধ্য সাগরের মায়াবী নীল জলরাশি উপভোগ করছি। একটু পরেই আমাদের রওনা দিতে হবে। আমরা ঠিক 9টায় রওনা দিয়েছিলাম। ওই দেখা যাচ্ছে আমাদের সেই ফেরিঘাট। কোজো আইল্যান্ডে যাওয়ার জন্য আমরা যে ফেরিতে উঠব সেই ফেরিটা হচ্ছে আমাদের হোটেলের একদমই কাছে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে স্বপ্নের মতো সুন্দর এক দ্বীপ কোজোতে। মাল্টার মেইন আইল্যান্ড থেকে একটু দূরে শান্ত আর স্নিগ্ধ এই জায়গাটা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজকের ব্লগে আমরা দেখব কোজো আইল্যান্ডের কিছু স্পেশাল প্লেস। চলুন হারিয়ে যাই ভূমধ্যসাগরের নীল জলরাশিতে। খুবই সুন্দর উৎসবমুখর পরিবেশ। সো এখান থেকে আমাদের কোজো আইল্যান্ডে যেতে সময় লাগবে প্রায় 30 মিনিটের মতো। আজকে ভূমধ্যসাগর প্রচুর উত্তাল। I took for granted all the times that I thought would last somehow. I hear the laughter, I taste the tear. ঠিক 25 মিনিটের ব্যবধানে আমরা পৌঁছে গেলাম কোজো আইল্যান্ডে। সো আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হবে কালিপসো কেভ। কোজো দ্বীপটি মাল্টার মেইন আইল্যান্ড থেকে ছোট হতে পারে, কিন্তু এর বৈশিষ্ট্য একেবারেই আলাদা। মাল্টার মেইন আইল্যান্ড যখন ব্যস্ততায় মুখর, কোজো তখন একেবারেই শান্ত। একে বলা হয় আইল্যান্ড অফ জয় বা আনন্দের দ্বীপ। এখানকার জীবনযাত্রা ধীরস্থির এবং মানুষজন অত্যন্ত বন্ধুসুলভ। অনেক ইতিহাসবিদদের মতে হোমারের বিখ্যাত মহাকাব্য ওডিসিতে বর্ণিত অগিজিয়া দ্বীপটি হলো আজকের কোজো। বলা হয় লিম ক্যালিপসো অডিসিয়াসকে এই দ্বীপে 7 বছর আটকে রেখেছিল। এখানে রয়েছে গাংটিয়া টেম্পল, যা মিশরের পিরামিড বা স্টোন হেঞ্জ থেকেও পুরনো, প্রায় 5600 বছরের বেশি। কোজোর উত্তরে রয়েছে 350 বছরের পুরনো সল্ট প্যান, যেখানে এখনও সমুদ্রের পানি শুকিয়ে ঐতিহ্যবাহী পদ্ধতিতে লবণ তৈরি করা হয়। তো আমরা এখন রামলা বের দিকে হেঁটে যাচ্ছি। সো আমাদের হেঁটে যেতে হয়তো 5 মিনিটের মতো লাগতে পারে। এটাই রামলা বে, যা কোজোর সবচেয়ে বিখ্যাত সৈকতগুলোর একটি। এই বীজটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর লালচে সোনালি বালি, যা মাল্টার অন্য সৈকত থেকে আলাদা করে। এই জায়গাটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই না, বরং এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতান্ত্রিক এলাকা হিসেবেও পরিচিত। কাছাকাছি এলাকায় প্রাচীন রোমান ধ্বংসাবশেষ পাওয়া গেছে। রামলা বে খুবই জনপ্রিয় সাঁতার, সানবাথ এবং রিল্যাক্স করার জন্য। এখানকার পরিষ্কার পানি এবং প্রশস্ত সৈকত পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয়। আমাদের প্ল্যান ছিল রামলা বে থেকে কালিপসো কেভে যাওয়ার, কিন্তু কালিপসো কেভে যাওয়ার হাইকিংটা অনেক টাফ ছিল। সো আমরা কালিপসো কেভে না গিয়ে ওখান থেকে বাসে উঠে যাই। দেন বাস থেকে নেমে প্রায় 30 মিনিটস হাঁটার পর পেয়ে যাই টালমিক্সটা কেভ।
এই টালমিক্সটা কেভের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর আকৃতি। গুহার ভেতর থেকে রামলাবের দিকে তাকালে মনে হয় কোনো এক শিল্পী পাহাড়ের গায়ে বিশাল এক জানালা তৈরি করে রেখেছেন। ধারণা করা হয় মধ্যযুগ এবং বিশেষ করে অর্ডার অফ সেন্ট জোনের সময়ে এই গুহাটি একটি কৌশলগত লুকআউট পোস্ট বা পর্যবেক্ষক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এখান থেকে সমুদ্রপথে আসা জলদস্যুদের উপর নজর রাখা হতো। একটি মজার তথ্য বলি, এই গুহাটি কিন্তু ব্যক্তিগত মালিকানাধীন জমির উপর অবস্থিত, তবে পর্যটকদের যাতায়াতের জন্য মালিকরা এটি উন্মুক্ত করে রেখেছেন, যার ফলে আমরা এই অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারি। সূর্যাস্তের সময় গুহার ভিতরে সোনালি আভা এবং বাইরের নীল সমুদ্রের বিপরীতে একে ফটোগ্রাফির জন্য বিশ্বের অন্যতম সেরা জায়গা করে তুলেছে। গোজোর এই শান্ত পথ, ঐতিহাসিক গুহা আর নীল সমুদ্রের ঢেউ সব মিলিয়ে দিনটি যেন এক রূপকথার মতো কাটল। মাল্টা ভ্রমণের পূর্ণতা বোধ হয় এই গোজো দ্বীপে লুকিয়ে আছে। যারা একটু নিরিবিলি আর প্রকৃতির সান্নিধ্য ভালোবাসেন তাদের জন্য গোজো এক স্বর্গরাজ্য।